ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। বরং বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য শুরু হতে যাচ্ছে একেবারে নতুন একটি অধ্যায়। বিশ্বকাপে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল জায়ান্ট। কার্লো আনচেলত্তির অধীনে নতুন যুগের সূচনা করতে প্রস্তুত ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালের হৃদয় বিদারক পরাজয়ের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে সবচেয়ে বড় খবর এটি নয়, ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের খুব কাছাকাছি একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ফলে হাজার হাজার বাংলাদেশি সমর্থকের সামনে তৈরি হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সরাসরি মাঠে দেখার এক অবিশ্বাস্য সুযোগ। তাহলে কবে মাঠে ফিরছে ব্রাজিল ও আর্জেন্টিনা? কার বিপক্ষে খেলবে তারা? আর কেনই বা দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীরা এখন দিন গুনছেন? চলুন জেনে নেওয়া যাক সব চমকপ্রদ তথ্য। ব্রাজিলের রেকর্ড 6ষ্ঠ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে প্রত্যাশার চেয়েও অনেক আগেই। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে বিশ্বকাপে অংশ নিলেও শেষ 16 থেকেই বিদায় নিতে হয় সেলেসাওদের। নরওয়ের বিপক্ষে হারের পর ঘটে সেই বড় ধাক্কা। এই বেদনাদায়ক পরাজয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তবে হতাশায় ডুবে না থেকে ব্রাজিল ইতোমধ্যেই ভবিষ্যতের দিকে তাকাতে শুরু করেছে। লক্ষ্য এখন আরও শক্তিশালী ও তরুণ একটি দল গড়ে তোলা, যারা আগামী দিনের বড় শিরোপাগুলোর জন্য লড়াই করতে পারবে। বিশ্বকাপ পরবর্তী সময় একই সঙ্গে একটি স্মরণীয় যুগের সমাপ্তিও বয়ে এনেছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার জুনিয়র আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এর মধ্য দিয়ে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। নেইমার রেখে গেছেন অসাধারণ এক উত্তরাধিকার। তবে তার বিদায় একই সঙ্গে নতুন প্রজন্মের তারকাদের সামনে নিজেদের মেলে ধরার সুযোগও তৈরি করেছে। কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই তার পরিকল্পনা স্পষ্ট করেছেন। অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ চান অভিজ্ঞ নেতাদের সঙ্গে প্রতিভাবান তরুণদের মধ্যে নিখুঁত ভারসাম্য তৈরি করতে। তার লক্ষ্য আগামী বহু বছর ধরে ব্রাজিলকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী জাতীয় দল হিসাবে ধরে রাখা। এই রোমাঞ্চকর নতুন যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী সেপ্টেম্বরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অস্ট্রেলিয়ার টাউন্সভিলে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেখানে সেলেসাওরা নতুন কম্বিনেশন, নতুন কৌশল এবং একাধিক উদীয়মান প্রতিভাকে পরখ করার সুযোগ পাবে। এর মাত্র 4 দিন পর 29 সেপ্টেম্বর আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এবার ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। বড় প্রতিযোগিতাগুলো সামনে রেখে এই ম্যাচটিও আনচেলত্তির জন্য দলকে আরও ভালোভাবে মূল্যায়ন করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে। তবে এই দুই ম্যাচই ব্রাজিলের রোমাঞ্চকর আন্তর্জাতিক সূচির পুরোটা নয়। ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। আর এবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ সিবিএফ সেই ম্যাচের প্রতিপক্ষ এবং ভেনিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। 3 অক্টোবর ভারত সফরে যাবে ব্রাজিল। সেখানে কলকাতার ঐতিহাসিক সল্ট লেক স্টেডিয়ামে, যার সরকারি নাম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ঘোষণা ইতোমধ্যেই এশিয়া জুড়ে অন্যতম বড় ফুটবল সংবাদে পরিণত হয়েছে। প্রায় 70,000 দর্শক ধারণ ক্ষমতার সল্ট লেক স্টেডিয়াম ব্রাজিলের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে ইতোমধ্যেই শুধু ভারতেই নয়, পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সিবিএফ তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে একটি চমকপ্রদ তথ্যও তুলে ধরেছে। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের মতে ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি ব্রাজিল সমর্থক রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে লাখ ভারতীয় ফুটবল প্রেমী ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে আসছেন। পেলে, রোনাল্ডো, রোনালদিনহো, কাকা, নেইমার থেকে শুরু করে বর্তমানের ভিনিসিয়াস জুনিয়র পর্যন্ত ব্রাজিলের একের পর এক কিংবদন্তি ও তারকাকে নিজেদের প্রিয় খেলোয়াড় হিসাবে বেছে নিয়েছেন তারা। এমন বিশাল সমর্থক গোষ্ঠীর সামনে খেলা ব্রাজিলের জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। রিও ডি জেনিরো থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হলেও ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কাছে এই ম্যাচটি অনেকটা নিজেদের ঘরের মাঠে খেলার মতোই অনুভূতি তৈরি করতে পারে। তবে সম্ভবত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত বাংলাদেশ। বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য ব্রাজিলের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সুযোগ সবসময়ই অত্যন্ত বিরল। ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকায় গিয়ে ম্যাচ দেখা অধিকাংশ সমর্থকের নাগালের বাইরে। ফলে আন্তর্জাতিক ম্যাচ সরাসরি উপভোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কলকাতা বাংলাদেশের খুব কাছাই, ফলে হাজার হাজার বাংলাদেশি সমর্থক বাস্তবেই সীমান্ত পেরিয়ে কলকাতায় গিয়ে ব্রাজিলের খেলা সরাসরি উপভোগ করতে পারেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্টেডিয়ামে শুধু ভারতের উচ্ছ্বসিত সমর্থকরাই না থাকতে পারেন, বরং ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি পরে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থকের উপস্থিতিও দেখা যেতে পারে। এমনকি দক্ষিণ এশিয়ার ইতিহাসে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি হয়ে উঠতে পারে এই ম্যাচ। উত্তেজনার আরেকটি বড় কারণ হল ব্রাজিলের সেরা তারকাদের মাঠে দেখার সম্ভাবনা। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে কার্লো আনচেলত্তি এই আন্তর্জাতিক সফরে তার পাওয়া সেরা খেলোয়াড়দের বেশিরভাগকেই দলে রাখতে পারেন। ফলে সমর্থকরা মাঠে দেখার সুযোগ পেতে পারেন বিশ্বমানের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে, যিনি রিয়াল মাদ্রিদের অন্যতম বিস্ফোরক খেলোয়াড়। পাশাপাশি দেখা যেতে পারে উদীয়মান স্ট্রাইকার এনরিক, অভিজ্ঞ ফরওয়ার্ড মাতেউস কুনা, অধিনায়ক মার্কিনহস, মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো গিমারায়েস সহ ব্রাজিলের বর্তমান দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে। অবশ্য এই ম্যাচগুলি শুধুমাত্র সমর্থকদের বিনোদনের জন্য নয়। আগামী 4 বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করতে সক্ষম একটি নতুন ব্রাজিল দল গড়ে তুলতে আনচেলত্তির জন্য এই ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রীতি ম্যাচে নতুন কৌশল পরীক্ষা করার, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি করার এবং জাতীয় দলের ভবিষ্যৎ নেতাদের খুঁজে বের করার মূল্যবান সুযোগ থাকে। নেইমারকে ছাড়া নতুন প্রজন্মের ব্রাজিল কেমন হবে তা পুরো বিশ্বের সমর্থকরাই গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন। ভিনিসিয়াস কি দলের অবিসংবাদিত নেতা হয়ে উঠতে পারবেন? এনরিক কি তার দ্রুত উত্থান অব্যাহত রাখতে পারবেন? কোন তরুণ খেলোয়াড়রা জাতীয় দলে নিজেদের স্থায়ী জায়গা করে নিতে পারবেন? সেপ্টেম্বরের এই সফরেই হয়তো এসব আকর্ষণীয় প্রশ্নের কিছু উত্তর পাওয়া শুরু হবে। এদিকে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরাও নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেকে মাত্র এক ধাপ দূরে থেমে যাওয়ার পরও লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল। হতাশায় থেমে না থেকে আর্জেন্টিনাও নতুন উদ্যমে ভবিষ্যতের দিকে তাকাতে শুরু করেছে। বিশ্বকাপ পরবর্তী তাদের প্রথম ম্যাচ নির্ধারিত হয়েছে ২৬ সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি হাই প্রোফাইল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর মাত্র 4 দিন পর 30 সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 8টার সময় শুরু হওয়ার কথা রয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের জন্য বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মাঠে দেখার দারুণ সুযোগ তৈরি হবে। এই ম্যাচগুলি আর্জেন্টিনার ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে। যদিও অধিনায়ক লিওনেল মেসি এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও এই লিজেন্ড তারকা বারবার ইঙ্গিত দিয়েছেন যে তার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয়তো খুব বেশি দূরে নয়। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর কাছে এখন আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে মেসির প্রতিটি উপস্থিতি যেন ক্রমেই আরও বেশি স্পেশাল হয়ে উঠছে। একই সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে নিয়েও নানা প্রশ্ন রয়েছে। আর্জেন্টিনাকে অসংখ্য ঐতিহাসিক শিরোপা এনে দেওয়া এই কোচ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে পারেন বলে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। স্কালোনি যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে নতুন কোচ এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনাও খুব শীঘ্রই একটি নতুন যুগে প্রবেশ করতে পারে। এই কারণেই আসন্ন প্রীতি ম্যাচগুলি সাধারণ প্রদর্শনী ম্যাচের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নতুন খেলোয়াড়দের মূল্যায়ন করা, কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং বিশ্বের অন্যতম সফল ন্যাশনাল টিমের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ তৈরি করবে এই ম্যাচগুলি। সেপ্টেম্বর যতই এগিয়ে আসছে ততই বিশ্ব ফুটবলে উত্তেজনা বাড়ছে। কার্লো আনচেলত্তির অধীনে নেইমার পরবর্তী যুগের সূচনা করতে যাচ্ছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা এমন এক ভবিষ্যতের প্রস্তুতি নিচ্ছে যেখানে হয়তো একসময় লিওনেল মেসি, এমনকি লিওনেল স্কালোনিকেও আর দলের সঙ্গে দেখা যাবে না। দুই দলই এখন গুরুত্বপূর্ণ পরিবর্তনের একেবারে শুরুতে দাঁড়িয়ে, আর সেই কারণেই তাদের প্রতিটি আসন্ন ম্যাচ সাধারণ কোনো প্রীতি ম্যাচের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আর বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য রয়েছে আরও একটি বিশেষ আনন্দের কারণ। কলকাতায় ব্রাজিলের ঐতিহাসিক সফর হয়ে উঠতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জাতীয় দলকে সরাসরি মাঠে দেখার বহু বছরের মধ্যে সবচেয়ে কাছের সুযোগ। কাউন্টডাউন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দক্ষিণ এশিয়া এমন এক ফুটবল উৎসবের সাক্ষী হতে যাচ্ছে যা এর আগে এই অঞ্চলে খুবই কমই দেখা গেছে।